গত 3 দিন ধরে আমি ওয়াচ করছি এবং আমি ইনফরমেশন আমার কাছে আসছে এবং প্রশাসনকে আমি জানিয়েছি, দলকেও জানিয়েছি। যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এবং যে বোমা ধরা পড়েছে, আমি নিশ্চিত এই বোম আমাকে মারার জন্য এই বোম তৈরি হচ্ছে। আশঙ্কা করছি এই কারণে যে ওটা বিজেপির ওয়ার্ড এবং 1 তারিখে যে প্রতিষ্ঠা দিবস, সেদিন আমি ওখানে বলে এসেছিলাম দলটা যেন মনোভাব ঠিক থাকে বা দলটা যেন ঠিকঠাক চলে, তার জন্য আমি সেখানে কথা দিয়েছিলাম টাউন সভাপতি হিসেবে যে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু ওখানে টাইম দেবো। আমার মনে হচ্ছে সেই সুযোগটা নেওয়ার জন্য এই ঘটনাটা এগুলো তৈরি হচ্ছিল। আমি নিশ্চিত যে এই বোম আমাকে মারার জন্য তৈরি হচ্ছিল। বিস্ফোরণের আগের দিন তাদের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই প্রতিষ্ঠা দিবসেও দেখা গেছে চেয়ারম্যানের সঙ্গেই যার বাড়িতে বিস্ফোরণ হচ্ছে সেই ব্যক্তি সেখানে হাজির রয়েছে। সারা মুর্শিদাবাদ, সারা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূলে লড়াইয়ে খুন হয়ে যাচ্ছে, তাতে এখানকার চেয়ারম্যান যে ভয় পেয়ে বলছেন যে আমাকেই হয়তো বোম মারার জন্য মানছে, এটাও তার তিনি যে আশঙ্কা করতে সেটা সত্যি হলেও হতে পারে। যে উদ্দেশ্যে বোম বাঁধা হচ্ছে বলে উনি সংশয় প্রকাশ করেছেন সেটা হতে পারে, আর এর জন্য তো দায়ী তার প্রশাসন। এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন দেখুন। মুর্শিদাবাদে যেখানে যেখানে সবসময় বোমা পাওয়া যায়, বোমা পাওয়া যায়। তার মধ্যে কতটা জঙ্গি আমার জানা নাই। এখন জঙ্গি 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 হাওয়া তুলে এ বাংলায় একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করা হচ্ছে। চারিদিকে যেন জঙ্গি দেখছি আমরা। আরে যাদেরকে ধরা হলো জঙ্গি সন্দেহ, তারা কোথায় জঙ্গি কার্যকলাপ করেছে তার তথ্য প্রমাণ কি আমরা কিন্তু ঠিক জানি না। বিজেপি আর তৃণমূল জঙ্গি জঙ্গি খেলাতে নেমেছে। এতদিন পর দিদির মনে হচ্ছে বিএসএফ সব জঙ্গি ঢোকাচ্ছে। আপনার পুলিশ, আপনার রাজ্য, আপনি পুলিশ মন্ত্রী, আপনি বলছেন যে সন্দেশকারী ঘটনা ঘটলে 1 সেকেন্ডে খবর পেয়ে যান নাকি আপনি? তা বছরের পর বছর ধরে বিএসএফ যে জঙ্গি ঢোকালো, সেই জঙ্গি ঢোকানোর কারণ কবে, কোথায়, কতটা আমরা কিন্তু জানলাম না। এত জঙ্গি যে ঢুকছে, আপনার দলের বড় বড় মুখিয়া আছে পার্লামেন্টে, বড় বড় জাতীয় নেতা আছে, সবসময় টিভিতে দেখা যায়, বক্তৃতা দেখা যায়, তারা আজ পর্যন্ত একবারও পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কি দাবি করেছে যে বিএসএফ তার জঙ্গি ঢোকালো? জবাব দাও। মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের পরে পুরো প্রধান যে দাবি করেছেন সেটা চাঞ্চল্যকর, যে তাকে মারতেই কি বোমার ভান্ডার ছক্কশা হয়েছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, পুরো প্রধান যেটা দাবি করছেন সেটা তো মারাত্মক। তৃণমূল যোগ সামনে আসাতেই তিনি কি এই দাবি করছেন যে একেবারে তাকে মারার জন্যই এই বোমার ভান্ডার মজুত রাখা হয়েছিল? পাপিয়া, গতকাল সন্ধ্যের পর তৃণমূল যোগে একেবারে স্পষ্ট যখন আসে এই পুরপ্রধানের সঙ্গে অভিযুক্তর যে ছবি, 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে, স্থানীয় প্রতিষ্ঠা দিবসে ফরিদ শেখের সঙ্গে পুরপ্রধান যে ইন্দ্রজিৎ ধরের যে ছবি, সে বিজেপির পক্ষ থেকে সেই ছবি প্রকাশ্যে নিয়ে আসা হয় এবং তারপরেই অস্বস্তিতে পড়েন পুরপ্রধান। এবং আজকে সকালে পুরপ্রধান সরাসরি বলেন এই যে বোমা বাঁধা হচ্ছিল এবং সেটা তাকে ওপর আক্রমণের জন্য এই বোমা বাঁধা হচ্ছিল বলে তিনি বলেন। তিনি দাবি করেন যে দিন কয়েক আগেই তিনি প্রাক্তন পুরপ্রধান সহ 12 জনের নামে মুর্শিদাবাদ থানায় দুর্নীতির অভিযোগ তিনি দায়ের করেছেন এবং তারপর থেকে তিনি টার্গেট হয়ে গেছেন বলে তিনি দাবি করেন এবং সেই টার্গেটের কারণ হিসাবেই এখানে বোমা বাঁধা হচ্ছিল এবং এইভাবে মজুত করা হচ্ছিল বলে তিনি দাবি করেন। এবং এই ঘটনার পরে কিন্তু চাঞ্চল্য পড়ে গেছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে এবং গোটা বিষয়টা তাদের এখন যেহেতু তদন্তের আওতায় রয়েছে, ফলে পুলিশই গোটা বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারবে এর পিছনের নেপথ্যে কারণ কি রয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয় যে একেবারে প্রশাসনিক ব্যর্থতা, সেই প্রশাসনিক ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটছে। তাতে শাসক দলের যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দলের ফলেই ঘটনা ঘটেছে নাকি সেটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে। গোটা অভিযোগ, পাল্টা অভিযোগে এই বোমা বিস্ফোরণের ঘটনা এবং এক তৃণমূল কর্মীর আহত হওয়ার ঘটনা এবং আজ সেই বাড়ি থেকে আরও 8টি তাজা বোমা উদ্ধার এবং বোমা তৈরির যে সামগ্রী উদ্ধারের পর কিন্তু মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে।